আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলবো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ 25শে ফেব্রুয়ারি 2026 তারিখ উচ্চ আদালতের জুলাই সনদ, জুলাই-আগস্ট বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান সংক্রান্ত মামলার রায় ঘোষণার কথা ছিল। অ্যাডভোকেট শিশির মনির এই মামলা রিটকারীদের পক্ষে লড়েছেন। সর্বশেষ খবর অনুযায়ী রায় ঘোষণা, আদালতে আজ এই মামলার রায় প্রদান করেছেন। রায়ে জুলাই সনদকে ঐতিহাসিক ও সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেছেন যে 2024 সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান একটি অভাবনীয় জন আকাঙ্ক্ষার প্রতিফলন, যা বিদ্যমান সংবিধান সীমাবদ্ধতা ছাড়িয়ে নতুন রাষ্ট্র সংস্কারের পথ প্রশস্ত করেছে ইনশাআল্লাহ। অ্যাডভোকেট শিশির মনির বক্তব্য, রায় ঘোষণার পর শিশির মনির গণমাধ্যমকে জানান, এই রায়ের মাধ্যমে বিপ্লবের শহীদ ও আহতদের ত্যাগ রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ আইনি স্বীকৃতি পেল। এখন থেকে জুলাই সনদ বা জুলাই ঘোষণা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে গণ্য হবে। এটি কোনো সরকার চাইলে সহজে বাতিল করতে পারবে না। রায়ের মূল দিক, রায়ে বলা হয়েছে যে এই সনদ বাস্তবায়নে কোনো আইনি বাধা নেই এবং সরকার চাইলে এটি সরাসরি গেজেট প্রকাশ করে কার্যকর করতে পারে। এই রায় ঘোষণায় আপনি কি চিন্তা করছেন তা কমেন্টস করে যাবেন। আপনি খুশি হয়ে থাকলে কমেন্টসে লিখে যাবেন এবং অন্যরা যেন জানতে পারে, জুলাই যোদ্ধারা যেন জানতে পারে, সেজন্য সর্বোচ্চ শেয়ার করে যাবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন, আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই কথাগুলি শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।